সো গাইস, এই যে ইয়াশ দাস গুপ্তা আর নুসরাত, তো এরা মিলে যে প্রোডাকশন হাউসটা লঞ্চ করলো, এই যে এদের যে ফার্স্ট মুভি, এদের যে প্রোডাকশনের যে ফার্স্ট মুভি মেন্টাল, এই যে মুভিটা এরা বার করলো, প্রযোজনা করলো, তো এই মুভিটা তো ভাই সেই লেভেলে বিজনেস কিন্তু করেনি, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে মানতে হবে যে ভাই যে লেভেলে এই মুভিটার বিজনেস করা উচিত ছিল সেই লেভেলে বিজনেস কিন্তু করেনি, সেই লেভেলে কিন্তু হিট হয়নি। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে ভাই এরা কি, মানে ইয়াশ আর নুসরাত কি আগামীকালে তাদের প্রোডাকশন হাউস থেকে কোনো মুভি বানাবে? আই মিন কোনো কমার্শিয়াল মুভি কি বানাবে? কোনো কমার্শিয়াল মুভি এই লেভেলে খরচা করে কি বানাবে? আদৌ কি তারা রিস্ক নেবে? সো দ্য আনসার ইজ তারা নেবে রিস্ক, তারা আবারও রিস্ক নেবে। ইভেন তারা এর থেকেও বেটারভাবে বানাবে, তারা এর থেকেও বাজেট হয়তো বাড়াবে আর আরও সুন্দর করে কমার্শিয়াল মুভি বানাবার চেষ্টা করবে, এটুকু তো শিওর। কারণ ভাই ইয়াশের কিছু কিছু ইন্টারভিউ দেখেছিলাম যেখানে ইয়াশ নিজেই বলছে যে ভাই এই মুভিটাকে যে ভাই খুব লেভেলে বিজনেস করতে হবে বা আমরা এই মুভিটাকে বিজনেস মাইন্ড নিয়ে বানিয়েছি, সেটা সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু ইয়াশ নিজেই জানিয়েছে যে ভাই এই মুভিটাকে তারা খুব মন দিয়ে বানিয়েছে, যেহেতু তাদের এটা ফার্স্ট প্রজেক্ট, তো তারা ভাই খুবই দিলসে কাজ করেছে, তারা হার্ট অ্যান্ড সোল লাগিয়ে কাজ করেছে, তারা অনেক কিছু শিখেছে এই মুভিটা থেকে। এই মুভিটা বানাবার সময় তারা অনেক কিছু শিখেছে, যেহেতু তারা প্রডিউসার ছিল, তো ভাই অনেক গ্রাউন্ড লেভেলে তারা কাজ করে রেখে অনেক গ্রাউন্ড লেভেলের অনেক তথ্য তারা জানতে পেরেছে। তো হিসাব মতো দেখতে গেলে এটা তাদের ইন্টার্নশিপ ছিল, ঠিক আছে? তাদের এটা ইন্টার্নশিপ ছিল, তারা অনেক কিছু শিখেছে। তো এই যে এরা যে শিখলো এই মুভিটার থ্রুতে, অনেক নতুনদের চান্স দিয়েছে, অনেক কিছু এরা মেনটেনেন্স করেছে, ঠিক আছে? তো এই যে জিনিসটা এরা শিখলো, এবার এরা এদের যে নেক্সট প্রজেক্টগুলো আসবে সেখানে কিন্তু এরা কাজে লাগাতে চলছে, ঠিক আছে? এদের ভাই একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই মুভিটা করার সময়। তো এবার ভাই এরাও কোথাও না কোথাও গিয়ে দেবের মতো, জিতের মতো চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? এরা আরও নেক্সট লেভেলে গিয়ে চিন্তা ভাবনা করবে কিন্তু নেক্সট টাইম। অ্যান্ড আই এম শিওর যে ভাই এরা আরও মুভিস কমার্শিয়াল করতে চলেছে, কারণ তাদের একটা নলেজ হয়ে গেছে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে কতটা করতে পারবে। দেখো বস, কাজের সাথে সাথে মানুষ শেখে, ঠিক আছে? যত এক্সপিরিয়েন্স বাড়বে তত বেটারমেন্ট আনতে পারবে। তো ভাই তারাও শিখছে, তারাও শিখেছে, তো ভাই তারা আরও ভালো কমার্শিয়াল মুভি কী করে বানাতে হবে সেটারই চেষ্টা করবে, ঠিক আছে? আর এটা কিন্তু ভাই মানতে হবে যে ভাই ইয়াশ আর নুসরাত এই মুভিটা ভালো প্রচার করেছিল, ভালো। বিভিন্ন জায়গায় গিয়ে কনসার্ট করা, বিভিন্ন জায়গায় গিয়ে তার গানগুলোর প্রচার করা, ইউটিউবার্সদের সাথে ইন্টারভিউ দেওয়া, মানে গ্রাউন্ড লেভেলে কাজ করেছে, ঠিক আছে ভাই? পুরো হেভি প্রমোশন করেছে, হেভি। আমি তো বলবো ভাই তাদের ফার্স্ট প্রোডাকশনের ফার্স্ট মুভি হিসাবে তারা ভাই ইনাফ প্রমোশন করেছে, তারা ইনাফ, তাদের 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 যে মেহনতটা করা ছিল তারা করে দিয়েছে। বাট ভাই অডিয়েন্স হয়তো সেই লেভেলে অ্যাপ্রিসিয়েট করেনি বা অ্যাকসেপ্ট করেনি, কারণ ভাই মুভিটার মধ্যেও কিছু খামি আছে, আর এটা যেহেতু তাদের ফার্স্ট মুভি, ফার্স্ট প্রোডাকশনের মুভি, ঠিক আছে? তো ভাই অনেক খামি অবশ্যই আছে। তো সেই হিসেবে রেসপন্সটা পেয়েছে, যে খুব খারাপ রেসপন্স পেয়েছে সেরকম কোনো ব্যাপার নয়। এই মুভির কিছু কিছু গান, দুটো গান মোটামুটি চলেছে, মোটামুটি অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না, বাট ভাই অডিয়েন্স মোটামুটি অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে? গানগুলোকে অনেকে বলেছে হ্যাঁ গানগুলো ভালো, তো তাদের পছন্দও হয়েছে। তো আই হোপ যে ভাই নুসরাত আর ইয়াশ নেক্সট টাইম যখন মুভি বানাবে তারা যেন আরও ফোকাস করে তাদের কাজের মধ্যে, আরও স্ক্রিপ্টের মধ্যে যেন তারা ইনপুট দেয়, আর বাকি বিভিন্ন সেক্টরগুলোতেও যেন তারা একটুখানি ফোকাস রাখে, ঠিক আছে? তাহলে ভাই আজকের যুগে অডিয়েন্স যেই ধরনের কমার্শিয়াল মুভি চাইছে সেটা তারা প্রডিউস করতে সক্ষম হবে, আর তাদের মুভিটাও বিজনেস করবে সেই লেভেলে। দেব জিতের প্রোডাকশন হাউসের মতো তারাও কিছু একটা অ্যাচিভমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কি মতামত এই পার্টিকুলার বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন